ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাকোন ব্যাস সাইটের ভিডিও। তোমরা যারা WB প্রাইমারি টেট পরীক্ষায় বসে বলে ভাবছো, তোমরা জানো তার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, সেটা কীভাবে নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করবে, কী লাগবে, শেষ তারিখ কত এবং কী এলিজিবিলিটি লাগবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এবং কী করে নিজের ফোন থেকে করতে পারবে সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা গুগলে গিয়ে WBBPE এভাবে সার্চ করবে। ঠিক আছে, WBBPE এটা লিখে সার্চ করবে, দিয়ে দেখবে এরকম একটা আইকন চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে WBBPE.org, এখানটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু এন্টার করতে পারবে। একটু নিচে স্ক্রল ডাউন করবে, দিয়ে দেখো এই যে এখানে দেখো ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অপশান আসছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবে, তাহলে দেখবে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এবং নিজের ফোন থেকে যখন করবে অবশ্যই এই ট্রিপল ডট এখানে যেখানে দেখাচ্ছে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এই ক্লিক করে তোমাদের ডেস্কটপ মোডে কিন্তু অবশ্যই করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইটটা এখানে কিন্তু টিক করা আছে। ওকে, তো এবার দেখো এইবার কোথায় ক্লিক করতে হবে, এই যে টিচার এবিলিটি টেস্ট লেখা রয়েছে এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ওকে, এই ওপরে কিন্তু অ্যাডমিন লগ ইন এখানে ক্লিক করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো দেখো এখানে ক্লিক করলাম, দেখো তো এরকম একটা ইন্টারফেস আসছে, এখানে যাবতীয় সব নোটিফিকেশনগুলো শো করছে। আর এইখান থেকে আবেদন করার জন্য তোমাদের এই যে এখানটা দেখাচ্ছে এইখানে কিন্তু তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইডলাইন্স ফর অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট, প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে হবে এবং একদিন শেষে চেক রেজাল্ট এখান থেকে শো করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম আমরা যেহেতু আবেদন করব, তো আমরা এইখানে ক্লিক করবো অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসছে। সবার প্রথম এইখানে এরকম একটা শো করবে, তো এইখানে এই যে ওপেন আসছে এটা একবার দেখে নেবে। ঠিক আছে, এটা কিন্তু কী তোমার লাগবে, কী তোমার কাছে থাকা দরকার সেটা কিন্তু দেখাবে। তো এটা ডাউনলোড করে নেবে। দেখতে পাচ্ছ কী বলছে এখানে, প্লিজ ইনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন রেডি বিফোর ইউ প্রসিড। ঠিক আছে, এগুলো তোমার কাছে আগে রেডি করে রাখবে। কী দেখো বলছে এখানে, আই হ্যাভ এ সফট কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস রেডি উইথ মি, এবং সাইজ বিটুইন 5 KB থেকে 100 KB। বলছে প্রথম দেখো স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। তারপরে দেখো যেটা তোমার রিটেন এক্সামের জন্য রাখতে হবে। তারপর স্ক্যান ইমেজ অফ সিগনেচার, স্ক্যান ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশন সাচ এস ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট, প্রুফ অফ অ্যাডমিশন অ্যাজ পার গাইডলাইন্স। এগুলোর মধ্যে একটা হলেই হবে। ঠিক আছে, এগুলো তোমাকে স্ক্যান করে রাখতে হবে, যদি ফোন থেকে করো বা যদি সাইবার ক্যাফে থেকে করো সেখান থেকে ওরা করে দেবে। স্ক্যান ইমেজ অফ আধার কার্ড, ঠিক আছে, ফ্রন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইজ, দুটো সাইডই কিন্তু লাগবে। এবং আই হ্যাভ মাই ওন ভ্যালিড ইমেল আইডি এবং নিজস্ব যে ফোন নাম্বার সেটা তো অবশ্যই লাগবে। দেখতে পাচ্ছি এগুলো তোমার কাছে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা ওখানে চলে যাচ্ছি। এবার এইখান থেকে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা তার জন্য এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপির জন্য আবেদন করতে হবে। এত ঠিক আছে, দেখো ওটিপি কিন্তু চলে এসছে, তো সেটা কিন্তু আমরা এখন দেবো। দেখো এই যে নিচে অপশানটা আসছে, এখানে কিন্তু আমাদের ওটিপিটা দিতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা ঠিকঠাক করে দেখে শুনে দিও। ওটিপিটা দিয়ে দিয়েছি, এবার এইখানটা তোমার কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করলাম। সাবমিট করলে দেখবে এরকম একটা পেজে কিন্তু চলে আসবে। ঠিক আছে, যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, যেগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি তোমাকে করতে হবে। পার্সোনাল ডিটেলস, তোমার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ সব কিন্তু দেওয়া থাকবে, এবং এখানে তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, দেন তারপর পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় সেম ঠিক করতে হবে, দিয়ে তারপর অ্যাকাউন্টে কোয়ালিফিকেশনগুলো তোমার দিতে হবে। এক এক করে দেখে নাও। প্রথমে আছে ফার্স্ট নেম। ঠিক আছে, এখানে ফার্স্ট নেম তোমার যেটা হবে সেখানে দেবে, পদবিটা বাদ দিয়ে নিজের নামটা শুধু লিখে দেবে। ধরো তোমার নাম আকাশ, তাহলে এখানে আকাশ লিখে দেবে। ঠিক আছে, মিডল নেম যদি থাকে কোনো তাহলে এখানে মিডল নেম দেবে, দিয়ে লাস্ট নেম এখানে দেবে পদবী, বিশ্বাস, রায়, যা হবে। ঠিক আছে, এখানে ফাদার অথবা মায়ের নেম এখানে দিতে হবে, গার্জেনের নাম। ঠিক আছে, এবার এইখানে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থটা কী করে চুজ করবে, দেখো ডেট অফ বার্থ যখন এখানে আসবে, দেখো এইরকমই কিন্তু আসবে। তো এইখান থেকে তোমাকে কিন্তু চুজ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে এই যে সাইডে, এইখান থেকে কিন্তু ব্যাক করে 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 তোমাদের কিন্তু ডেট অফ বার্থে আসতে হবে। ঠিক আছে, তো ওইখানে গিয়েই তোমাদের কিন্তু যাবতীয় যা করার করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু নিজের ডেট অফ বার্থটা টাইপ করে দিলে হবে না। ওকে, এবার দেখো
এবার এই যে পাশে তোমার যেহেতু মোবাইল নাম্বারটা দিয়ে আগে করেছো, দেখো এখানে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক চলে এসছে। মোবাইল নাম্বার নতুন করে দিতে হবে না, ইমেল আইডিও দিতে হবে না। এবার এখান থেকে তোমার জেন্ডার চুজ করতে হবে, ঠিক আছে। তো এখানে জেন্ডার চুজ করে তুমি মেল ফিমেল বা আদার্স যদি হয় সেখানে যেটা হবে সেটা দিয়ে দেবে। এবং এইখান থেকে দেখো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আধার নাম্বার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে তোমার বিবরণ এখানে দিতে হবে, ঠিক আছে। ক্যাটাগরির এখানে গিয়ে তুমি যদি জেনারেল হও, ওবিসি হও, ওবিসি বি, শিডিউল কাস্ট, এসটি, সব কিন্তু তোমার এখান থেকে যে কোনো একটা চুজ করবে। তার যে সাব ক্যাটাগরি সেটা এখান থেকে তুমি দিতে পারবে। এবং তোমাদের যে আধার নাম্বারটা সেটা কিন্তু ঠিকঠাক করে দেখে শুনে এখানে কিন্তু তোমরা কিন্তু টাইপ করবে, ঠিক আছে। এবং এইখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা করবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি বেঙ্গলি থেকে বিলং করতে তাহলে বেঙ্গলি, নাহলে হিন্দি, ওড়িয়া, যেটা হবে সেটা দেবে, ঠিক আছে। এবার যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কেউ থেকে থাকো তাহলে তাদের কিন্তু এখান থেকে ডিটেলস দিতে হবে, ঠিক আছে। ডিফারেন্সিয়ালি অ্যাবেল হলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো অ্যাড্রেস এখানে হাউস নাম্বার যদি থাকে দেবে, ঠিক আছে। যেগুলো এরকম স্টার চিহ্ন থাকবে সেটা তোমার ম্যান্ডেটরি তোমাকে দিতেই হবে। দেখো এটা কিন্তু নেই, যদি না থাকে হাউস নাম্বার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে তোমাদের ভিলেজ বা রাস্তার নাম, এখান থেকে তোমার ব্লকের নাম দেবে, ঠিক আছে। এবং এখান থেকে পোস্ট অফিসের নাম দেবে, দিয়ে এখানে পুলিশ স্টেশন, এবং তারপর দেখো এটা ডিস্ট্রিক্ট, তোমাদের রাজ্যের নাম, বা যদি কোনো ইউটি থেকে বা ইউনিয়ন টেরিটরি থেকে বিলং করো সেটা দেবে, পিনকোড দেবে, ঠিক আছে। দেওয়ার পর যদি তোমার এইটা পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস এটা যদি সেম হয় তাহলে এইখানটা ক্লিক করলেই হবে, ঠিক আছে। দিয়ে এগুলো অটোমেটিক চলে আসবে, এগুলো কিছু করতে হবে না। যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে আবার তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য আসছে। প্রথমে দেখো নেম অফ এক্সামিনেশন বা কোর্স, ক্লাস 10, ঠিক আছে। কোন বোর্ড, সে বোর্ডের নাম এখানে দিতে হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হও তাহলে WBBPE এখানে দিয়ে দেবে, ঠিক আছে। WBBPE, ইয়ার অফ পাসিং, কত সালে পাস, যদি 2010 বা 12 যেরকম হও সেই বুঝে এখানে কিন্তু পাসিং ইয়ারটা তোমাকে দিতে হবে। এবং ফুল মার্কসের এখানে দেবে মোট কতই পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। ধরো 700 পরীক্ষা হয়েছে, এবং অফ 10 মানে তুমি কত পেয়েছো সেই নাম্বারটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এইখানে এবং আটটা এখানে দেখো এখানে একটা হচ্ছে পার্সেন্টেজ, এখানে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা বের করে এখানে তোমার দিতে হবে, ঠিক আছে। একইভাবে সেম ক্লাস 12-এর জন্য দেখো এখানে তোমার বোর্ডের নাম WBCHAC, যদি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে হও, ঠিক আছে। দিয়ে ইয়ার অফ পাসিং এখানে দিতে হবে, ফুল মার্কস এবং কত পেয়েছো সেটা এখানে দেবে, এবং পার্সেন্টেজটা এখানে দেবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনটাও সেমভাবে দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছো সেটা দেবে, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, দিয়ে কত পেয়েছো সেটা এখানে দিয়ে পার্সেন্টেজটা, ওকে। এবং এখানে দেখো একটা অপশান আসছে গ্র্যাজুয়েশন টাইপ, ঠিক আছে। এটা দেখো এখানে ক্লিক করছি, দেখো অনার্স জেনারেল, তুমি যদি অনার্স হও তাহলে এখানে ক্লিক করবে, যদি জেনারেল হও তাহলে এখানে ক্লিক করবে, ঠিক আছে। যার যেটা ক্যাটাগরি যেখান থেকে বিলং করছে সেটা দেবে, ওকে। এবার দেখো ট্রেনিং কোয়ালিফিকেশান কোনগুলো, তোমাদের যদি বিএড করে থাকো বা ডিএলএড করে থাকো সেটা তোমাদের কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশানটা এখানে তোমাদের ফিল করতে হবে। এবার এখানে বেস্ট পার্ট হচ্ছে এটা, যারা মানে ট্রেনিং পার্টটা কমপ্লিট করে ফেলেছো তারা তো আবেদন করতেই পারবে, এবং যারা ধরো আবেদন করেছো মানে অ্যাপিয়ার আছো, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। নেম অফ এক্সামিনেশান বা কোর্স সেটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে। দেখো সিলেক্ট অপশান আসবে, 2 ইয়ার ডিপ্লোমা যদি হও তাহলে এইটা, ঠিক আছে। আর যদি 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি হয়, বিএলএড হয়, এটা ব্যাচেলার অফ এডুকেশন হলে এখানে চুজ করবে, যার যেটা সে সেখানে চুজ করবে, ঠিক আছে। তারপর দেখো অ্যাপিয়ার্ড স্টেট ফর্ম, কোথা থেকে তুমি অ্যাপিয়ার করেছো, আবেদন করেছো সেটা দেখাবে। সেই তোমার যে টেরিটরি থেকে বিলং করছো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে ওয়েস্ট বেঙ্গল, যদি অন্য রাজ্য হও সেখান থেকে করবে, ঠিক আছে। এবং এই যে বডিটা এক্সামিনেশন বডি সেটা কিন্তু এখানে তোমার দিতে হবে, ঠিক আছে। সেটা তোমাদের দেখবে যে পাস করার বা অ্যাপিয়ার হওয়ার যে রেজাল্ট বা যে মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। সেশনটা মানে কত সাল থেকে কত সালের মধ্যে তোমরা দিয়েছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে সেশন থেকে দিতে হবে, ঠিক আছে। আর এখানে পার্সুইং দেখো এখান থেকে তুমি যদি অ্যাপিয়ার হও অ্যাপিয়ার, পাস হলে পাস, যেটা খুশি দেবে, ঠিক আছে। এবার দেখো পাসিং যে ইয়ারটা সেখানে কিন্তু এখানে দিতে হবে, ওকে। এটা গেল তোমার কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশানের যাবতীয় সব বলে দিলাম এখানে। এবার দেখো আপলোড ডকুমেন্ট, তোমার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সাইজটা দেখে নাও। প্রথমে এখানে ক্যান্ডিডেটসের ফটো, ঠিক আছে। আগে থেকে একটা ফটো কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে তোমার কিন্তু চুজ করে রেখে দিতে হবে, সেটা কিন্তু এখান থেকে চুজ ফাইলে গিয়ে তারপর তোমার ওটা চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আপলোড হয়ে যাবে। একইভাবে তোমাদের যে সিগনেচারটা সেটাও কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখো সিগনেচার আগে একটা এই সেম সাইজে আগে থেকে কিন্তু বানিয়ে রাখতে হবে যদি নিজের ফোন থেকে আবেদন করো, দিয়ে এইখানে তোমার কিন্তু ক্লিক করে ওটা আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো দ্য ডকুমেন্টস মেনশন বিলো শুড বি অফ ফাইল ফরম্যাট PDF, JPG, GPG
আর পিএনজি আপ টু 1 MB, 1 MBর মধ্যে কিন্তু ওটা হবে। নিচের যেগুলো আছে নিচেগুলো দেখে নাও। দেখো ট্রেনিং ডকুমেন্ট কী কী আছে, দেখো এটা ম্যান্ডেটরি, ভালো করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ট্রেনিং ডকুমেন্টস, ফাইনাল মার্কশিট অথবা পার্ট 1 মার্কশিট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমার কিন্তু আগে থেকে স্ক্যান করে রাখতে হবে, যেটা 1 MBর মধ্যে হবে, এবং সেটা এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এবার দেখো আধার কার্ডের ইমেজ, ফ্রন্ট সাইড, সামনের আধার কার্ডের ইমেজটা তোমার কিন্তু চুজ করে আগে থেকে রাখতে হবে, মানে আগে স্ক্যান করে রাখবে, দিয়ে এখানে কিন্তু সামনেটা চুজ করতে হবে, সামনের সাইডটা, এবং ব্যাক সাইডটা এখানে করতে হবে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু লেখা আছে আধার কার্ড ইমেজ ব্যাক সাইড চুজ ফাইল, এখানে কিন্তু করতে হবে। ঠিক আছে, দিয়ে এইখানে তুমি যদি দেখতে চাও যে সব ঠিকঠাক আছে নাকি, দিয়ে এখানে প্রিভিউতে ক্লিক করবে, আর নাহলে সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করবে। ঠিক আছে, রিসেটে কিন্তু ক্লিক করবে না। ওকে, দেখো একবার দেখে নাও কোন কোন গ্রুপের কার কত পেমেন্ট করতে হবে। যারা জেনারেল থেকে বিলং করছো, জেনারেল ক্যাটাগরি থেকে, তাদের কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে। যারা ওবিসি এ এবং ওবিসি বি থেকে বিলং করছে তাদের কিন্তু 100 টাকা পে করতে হবে, এবং যারা এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরিতে আছো তাদের কিন্তু 50 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো দেখে নিলে। এবার দেখো পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু এরকম একটা গেটওয়ে আসবে। ঠিক আছে, মেক পেমেন্ট এরকম একটা অপশন আসবে, দিয়ে তোমাদের এখানে মোবাইল নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি, এবং এখানে কত টাকা দিতে হবে সেটা কিন্তু অ্যামাউন্টটা শো করবে। দিয়ে এখান থেকে মেক পেমেন্টে তোমরা যদি ক্লিক করো, তাহলেই তোমাদের কিন্তু অনলাইন যদি পে করো তোমাদের ডেবিট কার্ড থেকে বা ফোনপে থেকে, তাহলে কিন্তু সেই স্ট্রিমগুলো কী কী থেকে তুমি পেমেন্ট করতে সেটা কিন্তু অপশন তোমাকে দেখিয়ে দেবে, যেটা তারপর যেখান থেকে তুমি পে করতে চাও করবে। এবং যদি এরকমও হয় যে তোমার টাকা কেটে নিয়েছে কিন্তু বাট তোমার এটা সাকসেসফুল হয়নি, তুমি কিন্তু পরে আবার আবেদন করতে পারবে, এবং এই কেসে তোমার কিন্তু টাকা রিফান্ড করা হবে। ঠিক আছে, পেমেন্ট করার পর তোমার কিন্তু এইখানে আসতে হবে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এখানে সে ক্লিক করতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য। দিয়ে এইখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। দিয়ে এখানে প্রিন্ট অপশন ক্লিক করলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আবেদন করতে হবে, নিজের ফোন থেকে আবেদন করতে পারো। আশা করি সব বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।